কৃষ্ণা সকলের শ্রীচরণে প্রণাম। তো চলুন সকলে জেনে নিই একবার রাধা নাম নেওয়ার মহিমা বা রাধা নাম নিলে ঠিক কী হয়। তো একবার এক দেশে একজন ব্রাহ্মণ ছিলেন এবং ওনার একটা ছেলে ছিল। তো উনি একবার গেছিলেন এক অন্য ব্রাহ্মণের কাছে, একজন বৈষ্ণবের কাছে। তো ওনার ছেলে আবার দেখা যেত সব রকমের পাপ করতো এবং কোনো বৈষ্ণব সে সহ্য করতে পারতো না, দেখলে তাদেরকে দৌড়ছাই করে তাড়িয়ে দিত। তো সেই ব্রাহ্মণ তো খুব চিন্তায় ছিল যে তার ছেলেকে নিয়ে যে তার কীভাবে উদ্ধার হবে। তো তারপর উনি গেলেন এক ব্রাহ্মণের কাছে, গিয়ে সবটা খুলে বললেন যে আপনি কৃপা করেন আমার ছেলেটা যেন সে উদ্ধার পায়। তো তখন ওই ব্রাহ্মণ প্রভু বললেন যে আপনার ছেলেকে আমার কাছে নিয়ে আসেন অথবা আমাকে তার কাছে নিয়ে যান। তো তারপর যথারীতি উনি ভাবলেন যে না, আমি যাই। তো নিয়ে গেছিলো, পরে বলছে ঠিক আছে আমাকে নিয়ে যান। পরে যখন ওনাদের বাসায় গেলেন, তো যখন ব্রাহ্মণ প্রভু যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তখন ওই ব্রাহ্মণ প্রভুর ছেলে সে দেখতে পেলো যে না, একজন ব্রাহ্মণ আসতেছে। তো তখন সে কী করলো, দরজা লাগাই ফেললো। তো যাওয়ার পর তার বাবা তাকে বলছে যে বারবার দরজা খুলতে, কিন্তু সে কিছুতেই খুলবে না, নারাজ। তারপর বলতেছে যে না, আপনি এখনই চলে যান, আমি এর চেয়ে বেশি অপমান করার আগে আপনি প্লিজ চলে যান। তো তখন যে অতিথি ব্রাহ্মণ উনি বলছেন যে না, একবার আমাকে ওর কাছে নিয়ে যাও, ওর মুখ থেকে একবার রাধা নাম বলাতে পারলেই হবে। পরে তো অনেক কষ্টে তারপর যে উনি গেলেন দরজার কাছে। তো অনেকবার বলার পর তারপর সে দরজাটা খুলল, কিন্তু ভিতরে যেতে দিচ্ছিল না। তখন সেই ব্রাহ্মণ প্রভু বা বৈষ্ণব প্রভু তার হাতটা অনেক চেপে ধরে বলতেছে যে একবার রাধা নাম বলো। পরে সে নারাজ, না বলবে না, বারবার বলাতে তারপর বলবে না। পরে সে যখন অনেক বেশি ব্যথা পাচ্ছিল তখন বলছে প্রভু আমার হাতটা ছেড়ে দেন। পরে সে শুধু এটা বললো যে একবার রাধা নাম নিলে কি হবে। তো যেই মাত্র সে এটা বলেছে তখন ওই ব্রাহ্মণ প্রভু বললো এই তো তোমার মুখ দিয়ে একবার রাধা নাম বের হয়েছে। তো পরে ব্রাহ্মণ প্রভুর তার প্রতি উত্তরে আরেকটা কথা বলেছিল যে তুমি যখন মৃত্যুর পর যমলোকে যাবে, সে যমরাজকে জিজ্ঞেস করো যে একবার রাধা নাম নিলে ঠিক কী হয়। তো যথারীতি সেটা বলে উনি বের হয়ে গেছে। তো সময় চলে গেল, তারপর সে বৃদ্ধ হওয়ার পর একদিন সে দেহ রাখার পর সে এত বেশি পাপ করেছিল যে যমলোকের যমদূতেরা আসলো তাকে নিয়ে যেতে। তো তাকে যমলোকে নিয়ে যাওয়া হলো। তো নিয়ে যাওয়ার পর চিত্রকূট বসেছে যে তার পাপ কর্মের হিসাব করতে। তো তখন যমলোককে সে ডেকে পাঠালো, বলল যে ও তো সারা বছরই পাপ করেছে। পরে যমরাজ বলতেছে যে একটা মানুষ কি করে সারা বছর পাপ করে, একটু চেক করো, দেখো কোথাও না কোথাও তো অবশ্যই কোনো না কোনো পুণ্যকর্ম সে অবশ্যই করেছে। তো তখন চিত্রকূট অনেক খুঁজে দেখলো যে না, একটাতে নীলকালি আছে। সেটা কি, একবার ওই ব্রাহ্মণ প্রভু সেখানে গিয়েছিলেন এবং তার মুখ দিয়ে রাধা নাম বলাইছিল। এটাই যে তার জীবনের পুণ্যকর্ম। তো তারপর কি হলো, তো যমলোকের কাছে তখন সেই যে ব্রহ্মা বা যে সেই ব্রাহ্মণের ছেলে, সে তখন জিজ্ঞেস করলো যে আমাকে ওই ব্রাহ্মণও বলেছিলেন যে আপনাকে জিজ্ঞেস করতে যে একবার রাধা নাম নিলে ঠিক কী হয়। তখন যমরাজ বলছেন যে আসলে আমি তো জানি না যে একবার রাধা নাম নিলে কি হয়, তবে আমি এটা জানি যে অবশ্যই রাধা কৃষ্ণের গুণগান করা উচিত, নাম নেওয়া উচিত, তাতে অনেক পুণ্য হয়। ওর বলছে আমি তো জানি না, অবশ্যই দেবরাজ ইন্দ্র যাবেন, তো চলুন আপনাকে আমি সেখানে নিয়ে যাচ্ছি। তো তারপর তারা রথে করে যমরাজ সহ সেই ছেলেটাকে নিয়ে যাওয়া হলো স্বর্গে। তো সেখানে গিয়ে দেবরাজ ইন্দ্রকেও যে একই প্রশ্ন করা হলো যে একবার রাধা নাম নিলে কি হয়। তো তখন দেবরাজ ইন্দ্র বলছেন আমিও তো সেটা জানি না, আমি জাস্ট এটা শুনেছি যে অনেক পুণ্য হয় বা নেওয়া উচিত, এটা তো আমিও জানি না, চলুন আমরা ব্রহ্মা দেবের কাছে যাই, উনি তো অনেক শাস্ত্রজ্ঞ, হয়তো উনি জানবেন। তো তারপর তারা আবার রথে করে দুজন, যমরাজ আর দেবরাজ দুজন রথে করে সাথে নিয়ে গেছেন ওই ব্যক্তিটাকে। তারপর তারা ব্রহ্মলোকে গেল, যার পর ব্রহ্মাদেবকেও জিজ্ঞেস করলেন যে আসলে একবার রাধা রানীর নাম নিলে কি হয়। তো তখন যে ব্রহ্মাদেবও বললেন না আমিও তো জানি না,
এটা হয়তো মহাদেব জানবেন, চলুন আমরা সকলেই তাকে নিয়ে যাই। তো সবাই তো হচ্ছে যে যখন গেল রথে করে, মহাদেব তো বললো যে কে এমন বিশেষ মানুষ যাকে আপনারা সবাই মিলে নিয়ে আসলেন। তারপর মহাদেবের কাছে জিজ্ঞেস করাতে তখন মহাদেবও বলল, না এটা আমিও জানি না, হয়তো আমার আরাধ্য দেব উনি জানবেন। তো চলুন আমরা এখন হচ্ছে বিষ্ণু দেবের কাছে বিষ্ণু লোকে যাই। তো তখন সবাই মিলে রথে করে তারা গেলেন বৈকুণ্ঠ ধামে। তো তখন বিষ্ণুদেব একটা কথা বলেছিল যে একবার রাধা নাম নিলে, এই যে আপনারা সবাই মিলে ওই ব্যক্তিকে নিয়ে এসছেন বৈকুণ্ঠ লোকে, এটাই হচ্ছে রাধা নামের মহিমা। সে এত এত পাপ করার ফলেও একবার জাস্ট রাধা নাম নিয়েছে, তাই সে স্বর্গলোক, তারপর ব্রহ্মলোক, তারপর হচ্ছে যে মহাদেবের সব কিছু সে পার হয়ে একদম বৈকুণ্ঠ লোকে চলে এসছে। এবং যে একবার বৈকুণ্ঠ লোকে প্রবেশ করে তার আর কখনো দ্বিতীয়বার জন্ম হয় না, এবং সে অবশ্যই কখনো না কখনো কৃষ্ণের যে স্বীয় ধাম গোলক বৃন্দাবনে অবশ্যই সে সেখানে যাবে। তো একবার রাধা নাম নেওয়ার মহিমা এটাই। তো সবাই প্রেম সে বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।